হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের রান্নাঘরে বা আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আর চলে আসছি প্রথম টিপসে। আর আমরা প্রায় সময় দেখি বাজার থেকে কিনে আনার পরে ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়ে যায়। আর আমাদের যে দাঁতটা ব্রাশ করার জন্য ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়, আর আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের ব্রাশ নিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি বা দাঁতটা ব্রাশ করে নিই। কিন্তু এটা কিন্তু দাঁতের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আমরা যদি অন্যের ব্রাশ নিয়ে ব্রাশটা করি, এটা কিন্তু অনেক খারাপ, দাঁতের পক্ষে অনেক ক্ষতিকর। তাই আমরা কি করব, আমাদের বাড়িতে সবার বাড়িতে নেল পালিশ থাকে, একটা দুটো তিনটে অনেক কটাই করেই নেল পালিশ থাকে। তাই আমরা কি করব, এরকমভাবে যদি ব্রাশের নিচের দিকে দেখুন আমি এক কালার দিয়ে দিচ্ছি। ওটা যদি 3 রকম 4 রকম কালার আমাদের বাড়িতে থাকে, তাহলে 3 4টে 5টা ব্রাশের যদি আমরা লাগিয়ে দিয়ে চিহ্নিত করে রাখতে পারি যে এটা ওর ব্রাশ, এটা আর একজনের ব্রাশ। কিন্তু আরেকটা আমরা কাজ করে নিতে পারি, যার যে ব্রাশটা আছে তার প্রথম অক্ষরের নামের প্রথম অক্ষর যদি আমরা ব্রাশের গায়ে এরকমভাবে দেখুন নেল পালিশটা দিয়ে লিখে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুন্দরভাবে সুবিধা হবে। আর আমাদের যখন আমরা ব্রাশ করতে যাব, অন্যের ব্রাশ নিয়ে আমাদের ব্রাশ করতে হবে না, আর আমাদের দাঁতের কোনো ক্ষতিও হবে না। এইভাবে যদি আমরা এই টিপসটা বাড়িতে ফলো করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটা কার্যকরী টিপস এটা। আপনারা অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, এটা আমাদের দাঁতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসছি পরের টিপসে। আমি একটা বালিশের কভার নিয়েছি। আর অনেক সময় দেখা যায় বালিশের কভার আমরা হয়তো একটু পুরাতন হয়ে গেল, রঙটা উঠে গেল, তখন কিন্তু আমরা বালিশের কভারটা কী করি, নয় ঘর মোছার জন্য বা অন্য কিছু করার জন্য আমরা রেখে দিই, বা কোনো সময় হয়তো এটা ফেলেও দিই। আর এটা না ফেলে দিয়ে আমরা কি করব, একটা হ্যাঙ্গার আমি নিয়েছি। দেখুন আমি এটা কি করে কাজে লাগিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু অনেক সুন্দর একটা আমি অর্গানাইজার করে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে যদি এটা করে রেখে দিতে পারেন, আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যেগুলো আমাদের নোংরা জামা প্যান্ট বা একবার দুবার পরার পরে জামা প্যান্টগুলো কাচতে হয়, তো কাচার জন্য আমরা মেঝেতে বা অন্য কোথাও ফেলে রাখি। আর এর মধ্যে যদি ফেলে রাখি, অনেকটা আরও নোংরা হয়ে যাবে, আর একদম দেখতে তো ভালো লাগবে না, যেখানে সেখানে পড়ে থাকবে ছড়িয়ে ছিটিয়ে। তাই আমি এটা করে নিয়েছি, যেটা আমরা যখনই আমরা হয়তো শরীর খারাপ হয়েছে বা কিছু বর্ষাকাল আর রোদ্দুর উঠছে না, তখন আমরা যেগুলো নোংরা জামা কাপড় কাচার জন্য সেগুলো আমরা যদি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা যদি এর মধ্যে আমরা রেখে দিই, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর এখানে সেখানে নোংরা হয়ে থাকবে না, ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেখতেও খারাপ লাগবে না। এইভাবে বাড়িতে কিছু পুরাতন জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা নতুন নতুন কিছু আইডিয়া বার করে নিজেদের মনের মতো যদি একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর দেখতেও লাগবে, খুব ভালো লাগবে। অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আমরা যারা রান্না টান্না করি, তো রান্না করার পরে গ্যাস ওভেনটা নোংরা হয়ে থাকে। আর যেদিন আরও বিশেষ করে বেশি বেশি রান্না হয়, তেল মশলা বেশি পড়ে থাকে, আর তখন আমরা যদি কিচেন টাওয়েল দিয়ে এই গ্যাসটা পরিষ্কার করি,
গ্যাস ওভেনটা কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করলে টাওয়ালটা নোংরা হয়ে যায়, আর ওই টাওয়ালটা দিয়ে যতই গ্যাস ওভেনটা পরিষ্কার করি না কেন গ্যাস ওভেনটা পরিষ্কার হতে চায় না, কারণ টাওয়ালটার মধ্যে তেলটা আটকে গিয়ে ওভেনটা পরিষ্কার হয় না। আর এই তেল চিটচিটে ভাবটা তুলতে আমরা কি করব? আমাদের বাড়িতে সবার বাড়িতেই এই পাউডারটা থাকে, আর এই পাউডার যদি তেলের মধ্যে আমি দিয়ে দিই তাহলে খুব সহজেই গ্যাস ওভেনটা থেকে তেল চিটচিটে ভাবটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি পাউডারটা দিয়ে দিলাম, খুব ভালো করে দেখুন পাউডারটা দিয়ে দিচ্ছি। আর পাউডার কিন্তু আমাদের সবারই বাড়িতে থাকে, আমরা খুব সহজেই তেল যদি এরকম গ্যাসের মধ্যে পড়ে তেল মশলা, তাহলে খুব সহজেই আমরা পাউডারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি। আর দেখুন আমি অন্য কিছু দিয়ে ঘষতে হবে না, আমরা শুধুমাত্র যদি আমরা হাত দিয়ে এই পাউডারের উপর ঘষি তাহলে খুব সুন্দরভাবে তেল চিটচিটে ভাবটা উঠে যাবে। পাউডারটা অবশ্যই এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন, সুন্দর গ্যাসটাও একদম পরিষ্কার হয়ে যাবে, আর কোনো ডিটারজেন্ট পাউডারও লাগবে না, স্কচব্রাইটও লাগবে না। এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি গ্যাস ওভেনটা। আর আপনারা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে যদি আমরা শুকনো একটা কাপড় দিয়ে বা শুকনো টাওয়াল দিয়ে আমরা এই গ্যাস ওভেনটা মুছে নিই, তাহলে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার কিন্তু কিছুই লাগছে না, আর একদম পরিষ্কার হয়ে গেছে। আর শুকনো টাওয়ালটা দিয়ে মোছার পরে আপনারা যদি ওঠে না, তো তখন একটু ভিজে টাওয়াল দিয়ে আপনারা মুছে নিতে পারেন। তো দেখুন আমার গ্যাস ওভেনটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমার কোনো রকম ভিজে টাওয়াল দিয়ে আমি মুছে নিই বা কাপড় দিয়ে। তো আমি একদম শুকনো যে কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, তারপরে দেখুন হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। একদম তেল চিটচিটে ভাব কোনো রকমই নেই। দেখুন, আর বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।